হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। আমি ভেবেছিলাম আজকে নববর্ষের দিনে তোমাদেরকে আগের থেকে একটা ভিডিও রেডি করে রাখবো মেকআপের। আজকে কিভাবে তোমরা সাজবে ওরকমই একটা সুন্দর ছোট্ট করে ভিডিও রেডি করে রাখবো, আজকে পোস্ট করব। কিন্তু বিশ্বাস করো, এত ভাইরাল ফিভার, সর্দি কাশি, মানে আমার ক্ষমতা নেই। আজকেও কোনো রকম আমি উঠে দাঁড়িয়ে এটা করছি, মানে কোনো রকম জাস্ট তোমাদের কাছে একটা ছোট্ট করে পৌঁছে দেওয়ার জন্য। গলা শুনেই বুঝতে পারছো। যাই হোক, জাস্ট চান করে আসলাম, এসে একটা সানস্ক্রিন মেখেছি আমি। তোমরা সবাই জানো আমি ডাবল সানস্ক্রিনিং করি, তো একটা মেখেছি আর একটা এই ধরনের আরেকটা সানস্ক্রিন লাগাচ্ছি, উইচ ইজ টিন্টেড সানস্ক্রিনটা লাগাচ্ছি। কথাটা বলতে পারছি না। লাভ হাত দিয়েই পুরোটা ব্লেন্ড করে দেবো। এটা তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, বাট কোনো দরকার নয়, এটা তো সানস্ক্রিন, জাস্ট টিন্টেড। আমি তোমাদের দেখানোর জন্যই ওটা আজকে ছোট্ট করে দিচ্ছি, আর কিছুই নয়। উফ বাবা, ক্রিমটা ব্লেন্ড হয়ে গেছে। দাঁড়াও, চুলটা একটু বাঁধি, চোখে মুখে লাগছে না আমার, আরও অস্থির অস্থির করছে। এবারে একটা আমি কিচ্ছু লাগাবো না, একটা কনসিলার লাগাবো এই ধরনের। শরীর ভালো না থাকলে কি আর কিছু ভালো লাগে বলো? তবু তোমাদের জন্যই আমি এটা করছি। যে কোনো কনসিলার নেবে। আমার তো এগুলো ব্লেন্ড করতে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, ভীষণ বিরক্ত লাগছে জানো। এরকম প্রথমে আমি একটু আঙুল দিয়ে আগে ব্লেন্ড করে নিই, তারপরে একটা ব্রাশ নিলাম। না, এই পাশে একটা আয়না রেখেছি, ক্যামেরায় না করা অসুবিধে। হ্যাঁ, কনসিলারটা এত ভালো, এত মানে রিজনেবল প্রাইসে, অথচ এত সুন্দর ব্লেন্ড হয়। এবারে কি করব বলো তো, একটা এই ধরনের ব্লাশার নেব, লিকুইড ব্লাশার। এটা আমার ভীষণ ফেভারিট। এই ব্লাশারটা একটু ভালো করে লাগিয়ে নেব। বাবু, প্রথমে একটু হাত দিয়ে, শরীর টরীর ভালো না থাকলে যখন স্কিন মুখ সব ডাল লাগে না, তখন আর কিছু না হোক ক্রিমের ওপরে একটু ব্লাশার লাগিয়ে নিলে দেখবে খুব ভালো লাগে। একটা হঠাৎ করে মুখটা না জেগে ওঠে, গ্লো করে, ভালো লাগে দেখতে। ব্লাশার একটু বেশি করে লাগালেও অসুবিধা নেই, কারণ ব্লাশার এমন একটা জিনিস বেশিক্ষণ থাকে না, আস্তে আস্তে খুব বেশি মাইল্ড হয়ে যায়। তাই প্রথমে একটু বেশি পিঙ্কিশ লাগলেও নো টেনশন। এবারে কি করব, আর কিছুই করব না, করার মতো ক্ষমতাও নেই। ওই কন্টিউর তো আমি খুব একটা করি না, আমার ভালো লাগে না। আর তোমাদের আরেকদিন দেখাবো আমি কন্টিউর করে একটু ঠিক হয়ে নিই। আর আমি না কোনো মার এখানে কোনো হাইলাইটার নিয়ে আসিনি যে এখানে হাইলাইটার লাগিয়ে ঠাকিয়ে দেখাবো, বেশ চকচক করবে, সেসব কিছু আনিনি। সো খুব সিম্পল ওয়েতে যাচ্ছি। এই কারেন্ট ফেভারিট এই লিপ লাইনারটা লাগাবো। ওই যে যখন একটু ডাল লাগবে শরীর, মন, স্কিন, মানে সব কিছুই তো ওতপ্রোতভাবে যুক্ত না,
তখন কি করবে, একটু পিঙ্কের দিকে যাবে, তাহলে না দেখবে খুব ব্রাইট লাগছে, তোমাকে ডাউন লাগছে না এরকম। একটা খুব সুন্দর লিপস্টিক, এটা আমার খুব পছন্দের, এটা একটু লাগিয়ে নেব। লিপস্টিক লাগিয়ে নিই, তারপরে চোখের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করি। দাঁড়াও, আয়না নিয়ে নিয়েছি। এখানে একটা ব্রাউন কালারের পেন্সিল নিয়ে নিলাম, এটা কিন্তু লিপ লাইনার, সেটা দিয়েই আমি ওপরে আইলাইনারের মতো লাগিয়ে নিচ্ছি, মানে যেটাকে শর্টকাট করে কাজ করা বলে। যেখানে আইলাইনার আমরা জেনারেলি লাগাই বা কাজল লাগাই, সেই জায়গাটাতে সবসময় তো ব্ল্যাক ব্ল্যাক ভালো লাগে না, তাই আমি ব্রাউনটা নিলাম। এবার একটা এরকম ফ্লাফি ব্রাশ নিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো ভালো করে, সুন্দর করে দুদিকেই, দুপাশের চোখেই সুন্দর করে ব্লেন্ড করাটাই কিন্তু মেকআপের একমাত্র মূল মন্ত্র। এবারে কি করতে হবে, এবার একটা আইশ্যাডো প্যালেট নাও, সেখান থেকে এই ধরনের চকলেট ডার্ক কালারের একটা শ্যাডো নাও, ব্রাশে প্রোডাক্টটা পিক করো, একটু ফু করে ঝেড়ে দাও, তারপর ভালো করে ওই যে আগে যে আমি ব্লেন্ড করলাম সেই ব্লেন্ডের ওপর এই আইশ্যাডোটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দাও। চোখের যে শ্যাডো আছে সেই শ্যাডোর সাথে মিলিয়ে ওটাকে ব্লেন্ড করতে হবে, জাস্ট একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য, আবার একটু আইটা যাতে ডিফাইন্ড লাগে। ব্লেন্ড এগেইন। ঠিক আছে, তাও আমি তো একটু খুঁতখুঁতে মানুষ, আমার মনে হচ্ছে আরেকটা কালার হলে ভালো হতো, সেই জন্য আমি নিয়ে নিলাম আরেকটা প্যালেট। এখান থেকে একটা ডার্ক পিঙ্কিশ কালারের, মানে ওটা ঠিক কি এমন এক মিছিল যাওয়া শুরু হলো না, আমাকে বাধ্য হয়ে বন্ধ করতে হলো। তারপর কতক্ষণ বন্ধ করবো, মিছিল আর শেষ হচ্ছে না, তখন ওইটুকু জায়গা আমি ভয়েস ওভার করে দেবো, আর কী করবো। এরকম একটা ব্ল্যাক কাজল পেন্সিল নেব, একটু আচ্ছা এটা একটু অফ ক্যামেরায় করে নিই প্লিজ, হ্যাঁ, কাজলটা লাগিয়ে দিই। এভাবে ব্ল্যাক পেন্সিল দিয়ে কাজল পরলাম তো, এবার কি করবো জানো, এরকম একটা ব্রাউন কালারেরও পেন্সিল নেব, ওইটা দিয়ে আবার নিচে করে নেব, ওর সাথে ব্লেন্ড করব। হ্যাঁ, দুটো পেন্সিল একসাথে, ধরো কাজলের থেকে একটু, মানে ব্ল্যাকটার থেকে একটু নিচে, একটু জাস্ট নিয়ে এবার তাকেও ব্লেন্ড করে দেব। তারপর ব্রাশ দিয়ে ওই যে ব্লেন্ড করে দিচ্ছি, আর একটু ওপর দিকে টেনে নেবে কোণার থেকে। ঠিক আছে, দেখো মেকআপের অ্যাজ সাচ কোনো রুলস নেই, খালি আর তুমি করবে, তুমি কাগজেই করো, তোমার স্কিনের ওপরেই করো, এটা তো তোমার ওপর ডিপেন্ড করবে না, তুমি কিভাবে আর্ট করবে, তুমি নিজেকে কীরকম কালার দেবে, কীরকম দেখতে চাও, দ্যাট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইউ। তবে হ্যাঁ, ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কালার যেন প্রত্যেকটা কালারের সাথে ব্লেন্ড হয়ে যায়, সেটার দিকে একটু নজর রাখতে হবে। আদারওয়াইজ এমন কিন্তু বিরাট কিছু কঠিন ব্যাপার নয়। এখন আমি একটু মাস্কারাটা খুঁজি, উফ নাক টানছি আর কথা বলবো কি বাবারে। এবার একটা মাস্কারা লাগিয়ে নিই, উফ আয়না দেখেই লাগাতে হবে, ক্যামেরায় করা একটু চাপ হয়ে যায়। এই মাস্কারাটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসে, কিন্তু ওই যে বড় লোকের মতো কাজ করে। এবার ধরো আমি শাড়ি ফাড়ি পরিনি, ধৈর্য নেই, শরীর খুব খারাপ, তোমরা এই সাজটার সাথে একটা সুন্দর করে শাড়ি পরবে, পয়লা বৈশাখের দিন কটন বেসড দুপুরবেলায় কোনো শাড়ি পরবে, দেখবে ভীষণ ভালো লাগে। একটা সুন্দর করে খুব মিনিমাল জুয়েলারি পরবে, হয়ে গেল মাস্কারা পরব। ইচ্ছে হলে লোয়ার ল্যাশও লাগাবে, আর লাগানোটাই উচিত, কিন্তু ধৈর্য অভাব, শরীর ভালো নেই তো
ওইসব চাপে আমি আর যাচ্ছি না। কি করব এখন বলো, তোমরাই বলো। এবারে একটা কম্প্যাক্ট পাউডার টাইপের নেব, যেটার মধ্যে একটা হালকা গ্লো আছে। তো একটুখানি নিজেকে একটু মানে স্কিনটাকে একটু জাগিয়ে ওঠানোর জন্য, মুখটাকে একটু জাগিয়ে তোলার জন্য ব্রাশে নেব, ঝেড়ে নেব। খুব বেশি নয়। আমি এটা কিন্তু খুব একটা ইউজ করি না, আজকে প্রথম ইউজ করছি। মানে সরি প্রথম না, কয়েকবার করেছি। এটা যে আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট তা নয়, কিন্তু এই যে হঠাৎ হঠাৎ ইউজ করলে ভালোই লাগে। আমি কিন্তু খুব অল্প অল্প করে প্রোডাক্ট পিক করছি। ব্যাস, আই এম ডান। কেউ টিপ পরতে চাইলে টিপ পরতে পারো, কেউ একটু শাড়ি পরে নেবে, জুয়েলারি পরে নেবে, খুব সুন্দর লাগবে দেখতে। একটা ছোট্ট টিপ বা বড় টিপ যেরকম ইচ্ছে পরে নিতে পারো, ভালো লাগবে। আরও যে পাউডারটা ইউজ করলাম ওটা হচ্ছে লিউমিনাস প্রেসড পাউডার, খুব ভালো ব্র্যান্ডের, একটু লাক্সারি ব্র্যান্ডের, খুব ভালো ওটা। মানে আমার বেশ আজকে ভালোই লাগছে। আর তো আর কিছু করছি না। এতেই আমার মনে হয় আই এম এনাফ। আর যদি কারোর মনে হয় এর উপরে পাউডার ব্লাশ লাগাতে পারো। আমি লাগাচ্ছি না, আমার ভালো লাগে না অত পাউডার ব্লাশ লাগাতে। তো আই এম ডান। কেমন লাগলো বলো। খুব ছোট্ট করে মেকআপ করলাম, খুব ফটাফট রেডি হয়ে যাওয়ার। আমি সবসময় একটু ফটাফটটাই করতে ভালোবাসি। গো টু মেকআপ আই প্রেফার। তো কারণ সবার পক্ষে ওই 50টা স্টেপ করে এভরিডের মেকআপ করা পসিবল না। গো টুটাই ভেরি ইম্পর্ট্যান্ট। এবার কি বলো তো, মেকআপটা সুন্দর হবে তোমার ড্রেস আপের ওপর। আমি তো ঘরের জামা কাপড় পরে আছি, তোমরা এর মধ্যে একটু শাড়ি ফাড়ি পরবে, জুয়েলারি পরবে, টিপ পরবে, যেমন করে বললাম, একটা মাথায় ফুল কুচবে, বেরিয়ে যাবে, দেখবে কত সুন্দর লাগে। তো চলো, টাটা, শুভ নববর্ষ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই তো এটুকুই বলবো।